কণ্ঠস্বরে জয় বাংলা থাকুক, জয় বাংলা যাতে কণ্ঠস্বর থেকে ডান দিক বাদিক না হয়, কেঁপে না ওঠে, সেই জিনিসটা আপনাকে আমাকে সকল কর্মীদেরকেই বুঝতে হবে। বিভিন্ন লোকজনরা বিজেপির দরজা ঠকঠক করছে, আমি জানি না তারা ওখানে গিয়ে কি করবে, কেউ গান বাজাবে, কেউ স্লোগান লিখবে, কেউ হয়তো কোনো কিছু সংখ্যক লোকজনদেরকে নিয়ে সেখানে যাবে, তার পরবর্তীতে বিজেপি নেতাদের চা পানির ব্যবস্থা করে দেবে, চা প্লেট ধুয়ে দেবে। রাজনীতি একটা সংগ্রাম। আজকে যখন কর্মীরা সংগ্রাম আর আপোষের মধ্যে সংগ্রাম চুজ করে নিয়েছে, সেখানে আমি মনে করি যে প্রত্যেকটা নেতাদেরও সেই জিনিসটা করা উচিত। নেতাদের পাশে থাকা উচিত প্রত্যেকটা কর্মীদের। যদি আপনারা কর্মীদের পাশে নাই থাকতে পারলেন, তাহলে আর নেতা কেমন হলেন? ভরাডুবি যে কথাটা বললেন, আমরা মনে করি যে এইটা একটা নতুন যাত্রার শুরু, নতুন একটা যাত্রার সূচনা। এবং আজকের দিনে দাঁড়িয়ে ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ হেল্ড হাই, সেই জিনিসটাকে মূল মন্ত্র রেখেই আমরা মূলত এই যুদ্ধে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি এবং এই যুদ্ধ আমাদের চলবে। তাই আমরা স্পষ্টভাবে একটা কথা বলতে চাই, আজকে যখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে সেই পদে বিরাজমান হয়েছে, আমি ওনাকে দয়া করে অনুরোধ করব, নারী সুরক্ষার কথা উনি যেই কথাটা বলেছেন, নারীরা যাতে বাংলায় সুরক্ষিত থাকে, প্রত্যেকটা নারী যাতে সম্মান পায়, সেই জিনিসটা কিন্তু ওনাদেরকে দায়িত্ব সহকারে দেখতে হবে। আমি আশাবাদী থাকবো যে উনি গোটা বিষয়টা দেখবেন। কিন্তু মূল মন্ত্র যেটা আজকের দিনে দাঁড়িয়ে, তৃণমূল কংগ্রেস মা, মাটি এবং মানুষের দল, এই কথাটা আমরা বরাবরই বলে এসেছি। আর ঘাসফুলকে এইভাবে কিন্তু উপড়ে ফেলা যায় না। যে কথাটা তুমি বললে পতন, আমি সেটা বলবো যে এটা নতুন একটা যাত্রার সূচনা, নতুন একটা যাত্রার শুরু। অর্থাৎ সূর্যটা হয়তো আমরা এখন দেখতে পাচ্ছি রাত্রির, কিন্তু আবারও সেই সূর্য উদয় হবে, নতুন দিন, নতুন ভোর কিন্তু আবারও আসবে। এইটুকুনি আমি আশাবাদী। আর হ্যাঁ, একটা স্পষ্টভাবে আমরা বলতে চাই যে কর্মীদের উপর যেইভাবে অত্যাচার চলছে, এই জিনিসটা হওয়া উচিত না, এই জিনিসটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এইটার তীব্র প্রতিবাদ আমাদের তরফ থেকে চলবে। আর বরাবরই আমরা একটা কথা বলবো, কর্মীদেরকে একটা বার্তা দেবো যে কর্মীরা যেই লড়াইটা লড়ছেন, এই লড়াইতে আমাদের মূল শক্তি আপনারা। আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরাই কিন্তু মূল আমাদের শক্তি। সেই জিনিসটা প্রত্যেকটা কর্মীদেরকে জানানো আমাদের সকলের প্রয়োজন বলে আমি মনে করি। তাই আমি আপনাদের সকলকে বলবো, যেইভাবে পতাকাটাকে কাঁধে নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনারা সকলে এগিয়ে চলুন, আমরা সকলে আপনাদের সাথে আছি। এই জিনিসটাই মূল মন্ত্র নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কণ্ঠস্বরে জয় বাংলা থাকুক, জয় বাংলা যাতে কণ্ঠস্বর থেকে ডান দিক বাদিক না হয়, কেঁপে না ওঠে, সেই জিনিসটা আপনাকে আমাকে সকল কর্মীদেরকেই বুঝতে হবে। তৃণমূল কর্মীরা না, কিছু স্পেসিফিক ধান্দাবাজ তৃণমূল নেতারা, এই জিনিসটা একটু আলাদা করে বলে দেওয়াটা ভীষণভাবে জরুরি। তৃণমূল কর্মীরা লড়াই করছে, তৃণমূল কর্মীরা মাঠে ময়দানে আছে, তৃণমূল কর্মীরা আজকের দিনে দাঁড়িয়ে কণ্ঠ ছেড়ে জয় বাংলাটা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাসি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের শক্তির পিছনে অন্যতম কারণ আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীরা। তো সেখানে আমি স্পষ্টভাবে বলতে চাই যে এই নেতারা হঠাৎ করে সুর বদলেছে। আমি বিজেপির বিভিন্ন নেতারা যারা এই ভিডিওটা দেখবেন, তাদেরকে দয়া করে অনুরোধ করব যে এই ছাড়দেরকে যদি আপনারা নিয়ে তার পরবর্তীতে আপনাদের সংসার বানাতে চান, কি জিনিসটা হতে চলেছে সেটা আপনারাও খুব ভালো করে জানেন। এবং প্রিভিয়াস বিজেপি যারা কর্মীরা রয়েছেন, যারা নেতারা রয়েছে, তাদের জন্য আমার খারাপ লাগছে যে এদেরকে তাদের মাথার উপর বসিয়ে দেওয়া হবে পরবর্তীতে। তাই আজকের দিনে দাঁড়িয়ে আমিও খবর পেয়েছি যে বিভিন্ন লোকজনরা বিজেপির দরজা ঠকঠক করছে, আমি জানি না তারা ওখানে গিয়ে কি করবে, কেউ গান বাজাবে, কেউ স্লোগান লিখবে, কেউ হয়তো কোনো কিছু সংখ্যক লোকজনদেরকে নিয়ে সেখানে যাবে, তার পরবর্তীতে বিজেপি নেতাদের চা পানির ব্যবস্থা করে দেবে, প্লেট ধুয়ে দেবে। তো আমি সেই প্রত্যেকটা আগামী বিজেপি নেতাদেরকে বলতে চাই যে এইভাবে গোটা জিনিসটা হয় না। রাজনীতি একটা সংগ্রাম। আজকে যখন কর্মীরা সংগ্রাম আর আপোষের মধ্যে সংগ্রাম চুজ করে নিয়েছে, সেখানে আমি মনে করি যে প্রত্যেকটা নেতাদেরও সেই জিনিসটা করা উচিত। নেতাদের পাশে থাকা উচিত প্রত্যেকটা কর্মীদের। যদি আপনারা কর্মীদের পাশে নাই থাকতে পারলেন, তাহলে আর নেতা কেমন হলেন? এইটুকুনি বলতে চাই। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যেই বাম দলকে হারিয়েছিল এবং ক্ষমতা এসেছিল, এখন আজকে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন যে সেই বাম দলের সাথে জোট করতে চাইছেন। কিভাবে দেখছেন বিষয়? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রত্যেকটা মতাদর্শ যাদের কাছে অবশ্যই আছে, কিন্তু এই যেই লড়াই, এটা বাংলার লড়াই। বাঙালি হিসাবে প্রত্যেকটা ব্যক্তিকে যেই লড়াইটা করতে হবে, সেটার জন্য আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেখানে দাঁড়িয়ে আমরা যে কথাটা বলতে চাই, সেটা হচ্ছে যে নেত্রী স্পষ্ট করে দিয়েছেন তার বক্তব্য দিয়ে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা সকলে এক ছাতার তলায়, নেত্রীর হাতে যেই ছাতা রয়েছে সেই ছাতার তলায় আমরা সকলে সেখানে বিরাজমান হব, সকল কর্মীরা রয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখাবে, মমতা বন্দ্যোপাধ্যায় পথ দেখিয়েছেন, এইটুকুনি বলতে চাই। জয় বাংলা।